নমস্কার, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘুরতে এসেছি হায়দ্রাবাদের হাইটেক সিটি। হায়দ্রাবাদ এই নামটা শুনে আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর হচ্ছে হায়দ্রাবাদের চারমিনার। তাই এই হায়দ্রাবাদে ঘুরতে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে আর হায়দ্রাবাদের চারমিনার বা চারমিনারের আশপাশের যে জায়গাগুলো আছে মানে ওল্ড সিটিটা ঘুরে যদি আপনি ফিরে যান তাহলে কিন্তু আপনার হায়দ্রাবাদ সম্পর্কে খানিকটা অন্যরকম ধারণা তৈরি হবে। আর আজকের এই ভিডিওটা আপনাদের সেই ধারণা পরিবর্তন করে দেবে। হায়দ্রাবাদের হাইটেক সিটি এই ভ্লগটা দেখে আপনারা বুঝতে পারবেন হায়দ্রাবাদ গত কিছু বছরে কতটা এগিয়ে গিয়েছে এবং আগামী দিনে আরও কতটা এগিয়ে যাবে। এই ভিডিওতে হায়দ্রাবাদের হাইটেক সিটি ঘুরিয়ে দেখানোর সাথে সাথে রাতের বেলা এই হাইটেক সিটি কেমন লাগে সেটাও দেখাবো এবং এই হাইটেক সিটি মেট্রো স্টেশনের পাশে শিল্পারামাম নামে একটা খুব সুন্দর জায়গা আছে, সেই শিল্পারামাম ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটা শুরু করছি আমি এই জায়গাটা থেকে। এটা হচ্ছে দ্য স্কাই ভিউ বিল্ডিং। বিল্ডিংয়ের একেবারে পাশ দিয়ে যাচ্ছি বলে বিল্ডিংটা আরও অনেক বেশি উঁচু বলে মনে হচ্ছে, বাট হ্যাঁ বিল্ডিংটা কিন্তু বেশ উঁচু, বেশ বড়। আর এই বিল্ডিংয়ের সামনের এই রাস্তা, এইদিকে হাইওয়ে আর এই হচ্ছে এটা মানুষের চলাচল করার জন্য রাস্তা। দ্য স্কাই ভিউ এর বিল্ডিংগুলো পেরিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরে আমি এগিয়ে যাই। তবে একটু দেখে নিন রাতের বেলা দ্য স্কাই ভিউ এর বিল্ডিংগুলো কেমন দেখতে লাগে। দ্য স্কাই ভিউ এর পাশ দিয়ে বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে গেলে বাঁদিকে দেখতে পাওয়া যাবে মাই হোমভুজার বিল্ডিং আর সামনে দেখতে পাওয়া যাবে দ্য সতোয়া নলেজ পার্কের বিশাল অফিস কমপ্লেক্স। দ্য সতোয়া নলেজ পার্কের বিল্ডিংয়ের সামনে দিয়ে আমি আবার বাঁদিকে এগিয়ে যাই। বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে গেলে তখনও কিন্তু মাই হোমভুজার বিল্ডিং দেখতে পাওয়া যায়। মাই হোমভুজা একটা লাক্সারি 36 ফ্লোরের অ্যাপার্টমেন্ট। আশা করি আশপাশের পরিবেশ দেখে আপনারা বেশ অনুমান করতে পারছেন এখানে ফ্ল্যাটের দাম কেমন হতে পারে। এবার দেখে নিন দ্য সতোয়া নলেজ পার্কের আশপাশটা কেমন দেখতে লাগে রাতের বেলাতে। ওই রাস্তা ধরে আরও সামনে এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে টি হাবের এই বিল্ডিংটা। এই টি হাবের সামনে থেকে রাতের বেলা কেমন দেখতে লাগে একবার দেখে নিন। তো ফাইনালি চলে এসেছি সেই জায়গাতে যেখান থেকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখনও পর্যন্ত কতটা হাঁটলাম একটু বলে দিই। দ্য স্কাই ভিউ বিল্ডিং যেটা, সেই বিল্ডিংয়ের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। সেখান থেকে প্রথমে বাঁদিকে গেলাম। বাঁদিকে যাওয়ার পরে দ্য স্কাই ভিউ বিল্ডিংটা আমি ক্রস করলাম। তারপরে মাই হোমভুজা সেই অ্যাপার্টমেন্টটা ক্রস করলাম। বাট মাই হোমভুজা অ্যাপার্টমেন্টটা কিন্তু প্রচুর বড়। এই যে এই আমার পেছনেও কিন্তু এখনও মাই হোমভুজা অ্যাপার্টমেন্টের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গেট নাম্বার 4 আর ওইদিকে ছিল গেট নাম্বার 2। মাই হোমভুজার গেট নাম্বার 2 থেকে ওখানে বাঁদিকে টার্ন নিলাম। ওখানে দ্য নলেজ পার্ক বলে, মানে নলেজ পার্কের বিল্ডিংয়ের সামনে থেকে একটু এগিয়ে এসে এই যে এই জায়গাটা আমি পৌঁছেছি। এই জায়গার চারপাশটা একটু দেখিয়ে দিই। এই যে এইদিকে আছে দ্য হোমভুজা গেট নাম্বার 4। এই যে সেই বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এই যে চারিদিকে বিল্ডিং, ওই যে দূরে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখানে কিন্তু এরকম বড় বড় বিল্ডিং আরও বানানো হচ্ছে। এই যে এটা হচ্ছে টি হাব আর এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টি ওয়ার্কস। সো আমি এই দিকে যাব, এবার আমি এই রাস্তা ধরে এগিয়ে যাব।
সো টি হাবের এই বিল্ডিংটার সামনে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা ঘোরা যায়, কতটা দেখানো যায় এই ভিডিওতে। টি হাবের যে বিল্ডিংটা ছিল ওর সামনে দিয়ে রাস্তাটা ধরে আমি এদিকে এগিয়ে যাচ্ছি। আর চারিদিকে কিন্তু প্রচুর বড় বড় বিল্ডিং, এই যে নলেজ সিটির প্রচুর বড় বড় বিল্ডিং। আর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, হাইওয়ে, দুই দিকে আবার মানে মানুষের হাঁটার জন্য রাস্তা আছে, খুব সুন্দর, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাটা ধরে হেঁটে এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় বাঁদিকে অনেকগুলো বড় বড় বিল্ডিং। সেই বিল্ডিংগুলোর মধ্যে অরওয়েলের গেট নাম্বার 8-এর পাশ দিয়ে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে। সেই রাস্তাটা ধরে এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাওয়া যায় দ্য লুফ ক্যাফে। আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আছে 18 কমিউন, যেটা বিরাট কোহলি রেস্টুরেন্ট। আর বাঁদিকে দেখতে পাওয়া যায় হার্ড রক ক্যাফে। হার্ড রক ক্যাফে পেরিয়ে আরও সামনে এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাওয়া যায় মাই হোম অ্যাব্রা নামে একটা অ্যাপয়েন্টমেন্ট। আর সামনে দেখতে পাওয়া যায় একটা বিল্ডিং যার কনস্ট্রাকশনের কাজ চলছে। আর আমি সেখান থেকে আবার বাঁদিকে যাই। বাঁদিকে গেলে দেখতে পাওয়া যায় গ্লোবাল মিডিয়া হাউসের ওয়ার্নার ব্রোস ডিসকভারির একটা অফিস। সো এটা ছিল হায়দ্রাবাদের হাইটেক সিটির ছোট্ট একটা ট্যুর। পায়ে হেঁটে যতটা দেখানো যায় ততটা আমি চেষ্টা করলাম। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই হাইটেক মেট্রো স্টেশনের পাশে থাকা শিল্পারামাম জায়গাটা। তার আগে বলে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। হায়দ্রাবাদের যে কোনো জায়গা থেকে মেট্রো করে রায়দুর্গ চলে আসুন। রায়দুর্গ কিন্তু ব্লু লাইনের শেষ স্টপেজ। রায়দুর্গ থেকেই হাইটেক সিটি কাছেই হবে। তবে শিল্পারামাম যাওয়ার জন্য নিকটবর্তী মেট্রো স্টেশন হলো এসবিআই হাইটেক সিটি। রায়দুর্গের পরের মেট্রো স্টেশন হলো এসবিআই হাইটেক সিটি। আর এই এসবিআই হাইটেক সিটি থেকে শিল্পারামাম মাত্র 500 মিটার দূরে। এখানে প্রবেশ মূল্য হলো 60 টাকা করে। এটা সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শিল্পারামাম হলো এমন একটা জায়গা যেখানে গ্রামীণ হস্তশিল্পের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাড়ি, যাতে হস্তশিল্পের কারুকার্য দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র, বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, বিভিন্ন রকমের হোম ডেকোরেশনের জিনিসপত্র এবং কাঠের ফার্নিচারও আপনারা এখান থেকে কিনতে পারবেন। তবে শপিং করা ছাড়া এখানে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে এসে বোটিংও করতে পারেন। আর এই শিল্পারামামের সবথেকে যে সুন্দর জিনিসটা আমার লেগেছে সেটা হলো এখানে প্রচুর সেলফি পয়েন্ট, যাতে করে আপনারা এখানে এসে খুব সুন্দর সুন্দর ছবিও কিন্তু তুলতে পারবেন। তো সন্ধ্যার একটু আগে আগে এখানে আসলে কিন্তু খুব সুন্দর হয়, কেননা রাতের আলোতে এই জায়গাটা কিন্তু বেশ ঝকঝকে ঝলমলে লাগে। তাই যদি আপনারা হায়দ্রাবাদে ঘুরতে আসার প্ল্যান করেন বা যদি আপনারা হায়দ্রাবাদেই থাকেন, তাহলে একটা সন্ধ্যায় কিন্তু এই হাইটেক সিটি আর হাইটেক সিটির পাশে শিল্পারামাম এই জায়গাটাতে ঘুরতে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।